বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি অ্যাডোবি অডিশন টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল আমরা মূলত জানবো কিভাবে আমরা অডিশনে নতুন একটা প্রজেক্ট সেট আপ করতে পারি এবং আমাদের যে হার্ডওয়্যারগুলো রয়েছে, যেরকম আমরা যেটা দিয়ে যে মাইক্রোফোন দিয়ে ক্যাপচার করব, কিংবা আমাদের যে প্লেব্যাক রয়েছে, যে হেডফোন দিয়ে আমরা শুনবো বা যে আউটপুট দিয়ে শুনবো, সেটা কীভাবে সেট করব, সেই জিনিসগুলো আমরা জেনে নেব। তার মানে আমাদের মোটামুটি অডিশনের যে সেট আপ আজকে করবো, এবং পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা আমাদের অডিশনের যে টিউটোরিয়ালগুলো, যেগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করব, সেগুলো দেখব। তো অডিশনে আপনি আসলে পরে দেখবেন এখানে আপনার যে অডিশন রয়েছে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখানে যদি আপনি নতুন কোনো রেকর্ডিং করতে যান, আপনি যদি একদম এখানে ওপেন করে সাথে সাথে রেকর্ড করতে চান, সেক্ষেত্রে যেটি করতে পারেন, এখানে যে রেকর্ড বাটন রয়েছে এখানে ক্লিক করলে পরে নতুন একটা নাম চাইবে, আপনি যদি নাম দিয়ে দেন অ্যান্ড দেন যদি আপনি ওকে দেন, তাহলে আপনার যে সেট আপ করা আছে, যে অডিও ইন্টারফেস রয়েছে কিংবা ইনপুট ডিভাইস যেটা সেট করা রয়েছে, সেই হিসাবে এখানে রেকর্ড শুরু হয়ে যাবে। তো আপনি যদি একটু কাস্টমাইজ ওয়েতে করতে চান, এটা নর্মালি আপনারা যখন এভাবে রেকর্ড করবেন তখন একটা ওয়েব ফর্ম আকারে এটা রেকর্ড হবে, তার মানে সিঙ্গেল ট্র্যাক আমরা এখানে রেকর্ড করছি। তো আমি এটিকে ডিলিট করে দিই, আমি এটিকে ক্লোজ করে দিই। তো নর্মালি আমরা যেটা করব ম্যানুয়াল ওয়েতে বা কাস্টমাইজ ওয়েতে, যেভাবে আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করব, আমরা ফাইলে যাব, দেন নিউয়ে যাব। এখানে তিনটি অপশন রয়েছে, তো মূলত প্রথম দুটি নিয়ে আমরা কাজ করব। একটা হলো মাল্টি ট্র্যাক সেকশন আর একটা হলো অডিও ফাইল। মাল্টি ট্র্যাক সেকশন হলো আমরা অনেকগুলো অডিও ফাইল নিয়ে যখন কাজ করব, এবং অডিও ফাইল হলো আমাদের ওয়েব ফর্ম বা সিঙ্গেল ট্র্যাক, যেটা আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম। তো আমি যেহেতু কন্টেন্ট মেকিংয়ের জন্য আপনার অডিওটা ইমপ্রুভ করার জন্য কীভাবে অডিশন এডিট করবেন সেটা দেখাবো। এর জন্য বর্তমানে আমি অডিও ফাইল যেটা রয়েছে বা সিঙ্গেল অডিও ফাইল রয়েছে যেটা, সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা অডিও ফাইলে গেলাম, এখানে একটা নতুন নাম দিয়ে দিলাম যে ফার্স্ট প্রজেক্ট। তো এখানে আপনার স্যাম্পল রেট আছে, চ্যানেল আছে এবং বিট ডেপথ আছে। তো স্যাম্পল রেট মূলত আপনার মাইক্রোফোনের উপর ডিপেন্ড করে, আপনার মাইক্রোফোনে যত স্যাম্পল রেট পর্যন্ত সাপোর্ট করে আপনারা সেরকম দিয়ে দিতে পারবেন। এবং আপনি চ্যানেল সেটা কী জানেন, স্টিরিওতে রেকর্ড করবেন নাকি মনোতে রেকর্ড করবেন, সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। এবং বিট ডেপথ সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। যত কম বিট ডেপথ দেবেন তত আপনার অডিওতে ইনফরমেশন তত কম থাকবে বা ডাইনামিক রেঞ্জ কম থাকবে। যত বিট ডেপথ আপনি বেশি দেবেন, অডিওতে ডাইনামিক রেঞ্জ তত বেশি থাকবে। অনেক মাইক্রোফোনের উপর অনেকটা এটা কিন্তু ডিপেন্ড করে। তো এখানে আমার ডিফল্ট যেটা আসছে আমি সিলেক্ট করে দিলাম 24, অ্যান্ড দেন যদি ওকে দেই, আমার যে নতুন একটা প্রজেক্ট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো এখন যদি আমরা কিছু রেকর্ড করতে চাই, আমরা এইখানে অ্যাগেন রেকর্ড চাপ দিলেই এখানে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। তো রেকর্ড করার আগে আমাদের কিছু সেট আপ করতে হবে। আমার যেহেতু সেট আপ করা, আমরা কিন্তু এখানে রেকর্ড প্রেস করলে রেকর্ড হয়ে যাচ্ছে। তো ধরলাম আপনি প্রথমবারের মতন এটি ওপেন করলেন, সেক্ষেত্রে আপনার যে সেট আপটা করতে হবে, এডিটে যাবেন, দেন এখান থেকে প্রেফারেন্সে যেতে হবে। তারপর এখানে অডিও হার্ডওয়্যার নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে অডিওর সেটিংস যে পেজ রয়েছে বা যে উইন্ডো রয়েছে সেটা ওপেন হবে। এখান থেকে আপনার কিছু জিনিস চেঞ্জ করতে হবে। তো ইনপুট এবং আউটপুট দুটো অপশন এখানে আছে। ইনপুট হলো আমরা যেটা দিয়ে আমাদের অডিওটাকে রেকর্ড করব, আমাদের মাইক্রোফোন হতে পারে, আমাদের অডিও ইন্টারফেস হতে পারে, যে ডিভাইস দিয়ে আমাদের অডিওটা আমাদের কম্পিউটারে প্রবেশ করছে, সেটা হলো ইনপুট। এবং আউটপুট হলো যেটা দিয়ে আমরা শুনবো, সেটা আমাদের স্পিকার হতে পারে, আমাদের হেডফোন হতে পারে। আমি আমার এই ক্ষেত্রে হেডফোন ব্যবহার করছি। এর জন্য যেটা করেছি সেটা দেখেন, আমি যে ডিফল্ট ইনপুট সেটা হলো মাইক্রোফোন এইচ সিরিজ স্টোরিও ট্র্যাক ইউএসবি অডিও। তার মানে এখানে আমার যে অডিও রেকর্ডার আছে এটাকেই আমি মাইক্রোফোন হিসেবে ব্যবহার করছি। এটা ইউএসবি কেবল দিয়ে আমার পিসির সাথে সংযুক্ত রয়েছে, এবং এটার সাথে একটা আমার আউটপুটের জ্যাক রয়েছে, যেখানে আমার হেডফোনটিকে আমি কানেক্ট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বাই দ্য ওয়ে, এটা নিয়ে খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরে আমি একটা রিভিউ দিব। এটা মূলত হলো জুম H1N যে ফিল্ড রেকর্ডার আছে, সেটা আমি ব্যবহার করছি। সেটার অডিও আপনি ডিরেক্টলি এখন শুনতে পাচ্ছেন, কোনো মাইক্রোফোন আমি ব্যবহার করছি না। শুধুমাত্র এই যে রেকর্ডার রয়েছে এটার বিল্ট ইন যে মাইক্রোফোন আছে সেটা দিয়ে আমার অডিওটা এখন ক্যাপচার হচ্ছে। তো এখন আমি এখান থেকে ইনপুট এটা সিলেক্ট করে দিলাম, এবং ডিফল্ট আউটপুট যেটা আছে সেটা আমি আমাদের যে এখানে হেডফোন আছে সেটাও এই সিরিজ স্টোরিও ট্র্যাক ইউএসবি অডিও সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো এখন যদি আমি ওকে প্রেস করি, তার মানে এটা সেট হয়ে গেল। এখন কিন্তু আমি এখানে আমার যে এডিট বা এখানে আমার যে রেকর্ড সেটা আমি শুরু করতে পারবো। এখন যদি আমি এখানে রেকর্ড প্রেস করি, যেটা হবে আমার এই মাইক্রোফোনে যেটাই আমি বলবো বা এই সোর্সের কাছে যে অডিও থাকবে সেটাই কিন্তু এখন ক্যাপচার হওয়া শুরু হবে। এখন মূলত আপনারা দেখছেন আমি যে কথা বলছি সেটা কিন্তু ক্যাপচার হওয়া শুরু করেছে। তো এইভাবে আপনারা আপনাদের যে ইন্টারফেস রয়েছে সেটাকে সেট আপ করে
দেন আপনাদের রেকর্ডিং সেটা স্টার্ট করতে পারবেন। তো আগামীকালকে বা আগামী অডিশন যে টিউটোরিয়াল আসবে সেখানে আমি মূলত আপনাদের দেখাবো যত ধরনের টুলস রয়েছে সেই টুলসগুলো দেখাবো, এবং এর পরবর্তী সময় আমি আপনাদেরকে নর্মালাইজ কীভাবে করবেন, কম্প্রেস কীভাবে করবেন, ইকিউ কীভাবে করবেন, একে একে এই জিনিসগুলো আমি আসলে কভার করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।